আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহ, অভিনন্দন টু টিম আফগানিস্তান। তারা আসলে খুব হাড্ডাহাড্ডি একটা ম্যাচে বাংলাদেশ টিমকে একদম দুমড়ে মুচড়ে শেষ করে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। সো আসলে খুবই খুশি ভিতর থেকে। আফগানিস্তানের মতো একটা টিম সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ক্রিকেট যে আসলে বড় খেলা না, ছোটোর খেলা না, আফগানিস্তান টিম সেটা খুব ভালোভাবে প্রমাণ করে দিয়েছে দর্শক। আফগানিস্তান টিমের বডি ল্যাঙ্গুয়েজ, আফগানিস্তান টিমের স্ট্রেংথ সব কিছু হচ্ছে হৃদয়ের শক্তি। হৃদয়ের শক্তি যাদের আছে তারাই তো আসলে আসল শক্তিতে বলিয়ান। সো আফগানিস্তান টিম যোগ্য দল হিসাবেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। ভেরি 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 হার্ডওয়ার্মিং কনগ্রেচুলেশনস টু টিম আফগানিস্তান। এটা বলার অপেক্ষা রাখে না। তবে দর্শক যে কথাটা বলতে চাচ্ছি, আসলে আপনি মানেন আর না মানেন, এশিয়ার মধ্যে ভারতের পরে দ্বিতীয় সর্বশক্তিমান ক্রিকেট টিম হচ্ছে টিম আফগানিস্তান। সেটার প্রমাণ তারা প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দিয়ে আসছে। গত 2023 সালে ওডিআই ওয়ার্ল্ড কাপেও তারা দিয়ে আসছিল। ভাগ্য তাদের খারাপ ছিল, বাংলাদেশের কাছে একটা ম্যাচ হারার কারণে তারা বাদ পড়ে গেছিলো। কিন্তু সেইবার সেই ঘটনাটা, সেম ঘটনাটা এবার আর হয় নাই। এবার বাংলাদেশে কিন্তু তারা এভাবে চিপড়ায় দিছে, বাংলাদেশকে তারা এইভাবে ধরে চিপড়ায় দিছে, যাতে করে বাংলাদেশ পরবর্তীতে তাদের সামনে খেলতে আসলে একটা ছোট দল হিসাবে খেলে। আমার কাছে মনে হয়েছে আজকে বাংলাদেশ টিম ছিল উগান্ডা, আর আপনার আফগানিস্তান টিম ছিল লাইক টিম ইন্ডিয়া। সো আপনি মানেন আর না মানেন, দক্ষিণ এশিয়ার ক্রিকেটের দ্বিতীয় পরাশক্তি হচ্ছেন আপনার টিম আফগানিস্তান। তাদেরকে আসলে আপনারা জায়ান্ট কিলার বলে কোনো লাভ নাই। আফগানিস্তান হচ্ছে দ্বিতীয় সর্বশক্তিমান দল, তাদেরকে ছোট করে দেখার কিছু নাই। তাদের তাদের ঘটনাগুলোকে আপনি এখন আপসেট বলে চালাই দিবেন, সেটা হওয়ার কোনো সুযোগ নাই। বড় বড় টিম যারা আছে তারা বুঝে গেছে যে টিম আফগানিস্তান ক্যান ডু। এটা এটা সবাই বুঝে গেছে, এটা সবাই বুঝে গেছে। সো টিম অস্ট্রেলিয়ার জন্য খারাপ লাগতেছে যে তারা জীবনে আমাদেরকে ইনভাইট করে নাই ক্রিকেট খেলার জন্য তাদের দেশে। 8 সালের পর থেকে আজকে প্রায় 17-18 বছর হয়ে গেল। কিন্তু আসলে বাংলাদেশ যদি এটা জিততে পারতো, ভারতের ওয়াসিম জাফর তো বলেই দিছিলেন যে যে কথাটা গতকালকে ম্যাচে ভারতের এগেনস্টে হারার পর অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ বলেছিলেন, কামন বাংলাদেশ টাইগার্স। তো এই কথাটা বিগত 18 বছর যাবৎ অস্ট্রেলিয়ান বোর্ড আমাদের বিসিবিকে বলে নাই কোনোদিন। অ্যাটলিস্ট এবার একটা চান্স ছিল, আমরা যাতে ম্যাচটা জয়লাভ করি, অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে একটা সুযোগ করে দিই, কিন্তু সেই সুযোগটাও আমরা শেষমেশ হারাইলাম। তো দর্শক আসলে কি বলবো, আফগানিস্তান টিম একদম পুরোপুরি যোগ্য দল হিসাবেই আপনার সেমিফাইনালে গেছে, সেটা নিয়ে দুঃখ করার কোনো কিছুই নেই। আফগানিস্তান টিম যেই প্ল্যানিংয়ে খেলছে প্রথম থেকে শেষ পর্যন্ত, একটা মুহূর্তের জন্য তারা ম্যাচটাকে ছেড়ে দেয় না। হাতে 8 রান 9 রান লাগার থাকা সত্ত্বেও তারা যেইভাবে ফাইট করছে, যেভাবে কামব্যাক করছে, ওহ মাই গড। রশিদ খান যে স্পেলটা করছেন বাংলাদেশের এগেনস্টে, 4-4টা উইকেট নিয়ে নিয়েছেন। ইভেন নাভিনুল হক ম্যান অফ দ্য ম্যাচ আজকের ম্যাচের, তার কথা না বললেই নয়। ওই পর্যায়ে এসে, ওই সময়ে এসে আপনার যে স্পেলটা করলেন লাস্ট ওভারে এসে, ওফ, এক কথায় অসাধারণ অসাধারণ অসাধারণ। প্রত্যেকটা টিম মেম্বারের যে টিম এফোর্ট, ক্যাচিং বলেন, ফিল্ডিং বলেন, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। তবে আমার কাছে মনে হয় যেন বাংলাদেশ টিমের অনেক জায়গায় অনেক ঘাটতি ছিল। লাস্টের দিকে লিটন কুমার দাস অনেকগুলো সিঙ্গেল নেয় নাই, মোটামুটি 4-5টা সিঙ্গেল এরকমভাবে নেয় নাই। তো যাই হোক দর্শক, আসলে এইগুলা খেলারই একটা অংশ। টিম আফগানিস্তানের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। তাদেরকে ছোট করে দেখার কিছু নেই। আফগানিস্তানকে অনেক অভিনন্দন, অনেক কষ্ট করেই তারা এই পর্যায়ে পর্যন্ত আসছে। তারাই এই সেমিফাইনাল খেলার যোগ্য দাবিদার, বিকজ মানসিকভাবে, খেলোয়াড়গতভাবে, শারীরিকভাবে তারা যেই ইশারা ইঙ্গিত প্রকাশ করেছে, তাতে করে মনে হয়েছে যেন ওই প্ল্যাটফর্মটাতে গেলে, মানে ওই সেমিফাইনালটাতে গেলে তারা ভালো কিছু করে আমাদেরকে দেখাতে পারবে। ইভেন সাউথ আফ্রিকাকে হারায় ফাইনাল খেললেও আমি আশ্চর্য হব না দর্শক। আজকে প্রথম একটা দিন গেল, একটা ম্যাচ গেল যেখানে বাংলাদেশ হারাতে আমার কাছে খুশি লাগতেছে। কষ্ট আছে, কষ্ট নাই যে তা না, কিন্তু বাংলাদেশ হারাতে অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমার কাছে মনে হচ্ছে যেন ক্রিকেটের জয় হয়েছে। বাংলাদেশ যদি আজকে সামহাও জিতে যাইতো, আফগানিস্তান টিম বাদ পড়ে যেত, সেখানে আফগানিস্তানের সাথে যে নাইনসাফিটা করা হইতো, সেই নাইনসাফিটা আজকে দর্শক অ্যাটলিস্ট হয় নাই। সো কেউ কোনো কষ্ট পায়েন না, দুঃখ পায়েন না, আফগানিস্তান টিমকে সাপোর্ট করেন। অ্যাজ এশিয়ান টিম হিসাবে আফগানিস্তান সেমিফাইনাল খেলতেছে ভারতের সাথে, ভারতও আছে ওইখানে। আফগানিস্তানকে সাপোর্ট করেন, আফগানিস্তানের জন্য দোয়া করেন যেন আফগানিস্তান একটা ভালো কিছু করতে পারে, ছোট দলগুলোকে যেন এটা বোঝাইতে পারে যে কোনো কিছুই ছোট না, ক্রিকেটের সব কিছুই সম্ভব। ওই যে একটা কথা আছে না, বিন্দু বিন্দু বালুকণা, সরি কি বলে, আমার আসলে কবিতাটা এখন মনে আসতেছে না। এই ছোটো ছোটো বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তো এই বিশ্বাসটা, এই থিওরিটা যাদের মধ্যে আছে, যারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারে দর্শক, দিন শেষে আসলে জয়টা তাদেরই হয়। চেষ্টাকে কোনো সময় ছাড় দেওয়া যাবে না, হারার আগে কখনো হেরে যাওয়া যাবে না, যে জিনিসটা আমরা বাংলাদেশিরা সবসময় করে থাকি, বাংলাদেশের টাইগার্সরা সবসময় করে থাকে। তো দর্শক, ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি। আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যেন আফগানিস্তান টিম আসলে কোন পর্যন্ত যেতে পারে এবার ওয়ার্ল্ড কাপে। আর
সত্যি সত্যি বলতে আফগানিস্তান টিমের জন্য অনেক বেশি খুশি। কনগ্র্যাচুলেশনস টু টিম আফগানিস্তান। আশা করব যে আপনারা ভবিষ্যতে এই সেমিফাইনালে সাউথ আফ্রিকার এগেনস্টে অনেক ভালো কিছু রেজাল্ট আমাদের উপহার দিবেন, সেই অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।